নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব সকলেই ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটায় সকাল এখন 7:30 বাজে। 7:30 বাজে মানে বেশ অনেকটাই বেলা, কিন্তু সারা রাত ভোর যেহেতু বৃষ্টি হয়েছে আর বাইরের ওয়েদারটা দেখো, এখনও পর্যন্ত রিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে, সঙ্গে বাতাসও বইছে। তো সেই কারণেই মনে হচ্ছে যেন ভোর 4:30-5টার দিকে যেমন ওয়েদার থাকে ঠিক সেই রকমটাই। বেশ ভালো লাগছে। তো ঘুম থেকে উঠেই বিছানাতে বসে বসে এই যে এখন ঠান্ডার মরশুমটা একটু উপভোগ করছি। মানে গরমের সময় ঠান্ডা যাকে বলে, বেশ ভালো লাগছে। আর এই যে দেখো, বসেই রয়েছি বিছানাতে। তো হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না। চলো এবার নিচে নামা যাক আর একে একে কাজকর্মগুলো শুরু করা যাক। তো বন্ধুরা, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করব তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। আর ব্লগটা কিন্তু অবশ্যই পুরোটা দেখতে হবে। তো চলো এখন পাপোশগুলো নিয়ে বাইরে যাই আর একে একে বাইরের কাজ থেকে ঘরের কাজ সবটা করতে দেখি। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে বৃষ্টি বর্ষার দিনে সমস্ত কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। আর বৃষ্টি হচ্ছে বলে যে কোনো কাজ করব না, শুয়ে বসে দিন কাটাবো, সেটা তো হতে পারে না। তো যাই হোক, গরম থেকে বর্ষা, বর্ষা থেকে শীত, শীত থেকে কী বলবো, শরৎকাল, মানে হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, সমস্ত ঋতু কিন্তু পরিবর্তন হয়ে থাকে। কিন্তু ঋতু পরিবর্তন হলেও কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের কাজের কোনো পরিবর্তন হয় না। কারণ গরমকালেও যে সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হয়, শীতকালেও গায়ে চাদর মুড়ি দিয়েও সেই কাজগুলোই আমাদেরকে করতে হয়। তবে হয়তো কোনো গরমকালে খাটনিটা একটু বেশি হয়, শীতকালে খাটনিটা একটু কম হয়, কিন্তু পরিশ্রম আমাদেরকে করতেই হয়। আর কর্মই তো আমাদের জীবন বলো। কাজ না করলে যেমন দিন চলে না, ঠিক তেমনই পরিশ্রম না করলেও কিন্তু কোনো কাজেই কিন্তু সফলতা পাওয়া যায় না। তো সংসারের কাজ বলেই যে পরিশ্রম হয় না সংসারের কাজ করতে গেলে, সেটা কিন্তু একেবারেই নয়, তাই না? বাইরের কাজে যেমন পরিশ্রম রয়েছে, আমাদের এই সংসারের কাজেও কিন্তু অনেকটাই পরিশ্রম রয়েছে। আর পরিশ্রম আর বুদ্ধি দিয়েই কিন্তু একটা সংসার সোনার সংসার হয়ে ওঠে। একটা সংসারকে সোনার সংসার গড়ে তুলতে গেলে সেটা যে আপনি আপনি হয়ে যায় সেটা কিন্তু নয়। একজন হাউসওয়াইফের তার অনেকটা বুদ্ধি এবং পরিশ্রমকে কাজে লাগিয়েই কিন্তু সোনার সংসার গড়ে তোলা সম্ভব হয়। তুমি যদি শুয়ে বসে একদম হেলে দুলে বসে থাকবে, কোনো কাজ করবে না, তাহলেই যে তোমার সংসার দিন দিন সংসারে মানে উন্নতি হয়ে যাবে, বা একদম সুন্দর শান্ত পরিবেশ সবটাই বজায় থাকবে, বা তোমার সংসার একটু একটু করে গ্রো করবে, সেটা কিন্তু একেবারে বসে থাকলে হবে না। আমাদেরকে অনেকটা পরিশ্রম দিয়ে কাজ করে এবং সংসারে অনেকটা সময় আমাদেরকে দিতে হয়, যার কারণে একটা সুন্দর, সঠিক এবং শান্তিময় পরিবেশ আর সোনার সংসার হয়ে ওঠে আমাদের এই ছোট্টখাট্ট একটা সংসার। তো যাই হোক, অনেকটাই বকবক করতে করতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর মাম্মামও উঠে গিয়েছে। তো মাম্মাম এখন বাইরে গেল, তাই বিছানাটা একেবারে গুছিয়ে এই যে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে এক লাগাতার, একেবারে থামাথামির কোনো নামই নেই। সারাদিনই টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে আবার একটুখানি বাইরে বিকেলের দিকে বাজারে যাওয়ার আছে। তো দেখা যাক বৃষ্টি থামছে কি না, থামলে তবেই বেরোবো। আর এই বৃষ্টি বর্ষার দিনে না, ওই ঘরে শুয়ে বসে মানে বসে থাকতে বা ঘরের কাজ করতেই ঠিক আছে। বাইরের কাজ বা বাইরে বেরোতে একেবারেই ইচ্ছে করে না। মানে মনেই হয় না যে একটুখানি বাইরে বেরোই। মানে চারিদিকে এত জল কাদা, মানে ভালোই লাগে না আমার বাইরে বেরোতে। তো যাই হোক, বৃষ্টির দিনে একটু খিচুড়ি রান্না হবে, খিচুড়ি সঙ্গে ইলিশ মাছ ভাজা, বা সুন্দর সুন্দর মনের পছন্দ মতো মানে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, ঘরের মধ্যেই কাজকর্মগুলো করব। এটাই বেশ ভালো লাগে, তাই না বলো? বাইরে বেরোতে কিন্তু একদম সেটা ভালো লাগে না। তো যাই হোক, ঘর ঝেড়ে মুছে নিয়েছি। এখন এই যে ব্রাশটা করব, মা মেয়ে দুজনে এখন ব্রাশ করে নিচ্ছি। তারপরে মিষ্টিকে ফ্রেশ করিয়ে দিয়ে কিছুটা খাবার দিয়ে তারপরে আমি যাব হচ্ছে স্নানে। আর এখন এই যে পেছন গেটে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ব্রাশও করে নিলাম। তো তারপরে এই যে দেখো, মুখ ধুয়ে চলে এসেছি, এখন মিষ্টিকে ফ্রেশ করিয়ে দেবো।
তো এখন এই যে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, এবার কিছু একটা খাবার ওকে দিয়ে যায়। তো ঘরে এই যে বেদানাটা ছিল আজকের শেষ, মানে 3 দিন ধরে চলছে, কেউ তো খায় না, ওকে অল্প অল্প করে দিই। আর এখন যা ফলের দাম আমাদের মতো মানুষের কেনাই মুশকিল, তবে প্রত্যেক দিন তো আর কেনা সম্ভব হয় না, তাই একটাই এনেছি, এটাই 3 দিন ধরে অল্প অল্প করে ওকেই দিলাম। সবাই মিলে খাবো সেই সাধ্যটাই মানে আমাদের নেই যে প্রত্যেক দিন ফল কিনে এনে সবাই মিলে মানে খেতে পারবো। তো যাই হোক, তবে মেয়েটার জন্য অল্প অল্প করে এনে ওকে দিই আর কি। তো বন্ধুরা, এখন আমি স্নান টান করে এই যে সোজা চা করে নিয়ে চলে এসেছি ঘরে। আর বিস্কিট ফুরিয়ে গেছে, তাই পাশে আমাদের বাড়ির পাশে না একটা নতুন দোকান হয়েছে জানো তো। তো সেখান থেকে ওই মামিকে বললাম যে মামি 2টো বিস্কুট দিয়ে যাও। তো 2টো বিস্কিট আর এই যে লম্বু কিনে নিয়ে আসলাম। তো এখন এটা দিয়ে চা খাবো। আর সকালবেলায় ঘুম থেকে উঠে খালি খালি চা খেতে কেমন যেন লাগে, একদম খেতেই পারি না আমি। তো সেই কারণেই বিস্কুট 2টো আনা, আর পাশের বাড়ি দোকান হয়ে বেশ ভালোই হয়েছে। সকালবেলা যদি বিস্কিট না থাকে বা চিড়ে ভাজা, পাউরুটি আর ডিম এগুলো প্রয়োজন পড়লে আমাকে তো সেই দোকান যেতেই হয় ধরো। তো পাশের বাড়ি থেকে দোকান থেকে টুক করে নিয়ে নেওয়া হয়। তো এখন দেখো চা খেয়ে ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি। আর কালকে ওই যে মামি কেক দিয়ে গেছিলো, পায়েস দিয়ে গেছিলো, সেই কেকও রয়েছে, পায়েসও রয়েছে, মিষ্টির জন্য রেখেছিলাম। তো ও একটুখানি কেক খেলো, আর পায়েস তো ছুঁয়েও দেখে না ও। তো সেই কারণে আর এখন আমি এই যে রুটি আর আলু ভাজা করেছি। এটাই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। তো সব মিলিয়ে ব্রেকফাস্টটা বেশ ভালোই ছিল। আর গরম গরম আলু ভাজা দিয়ে রুটি খেতে কার কার বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দের একটা খাবার বলতে পারো গরম গরম আলু ভাজা আর গরম গরম রুটি, বেশ ভালো লাগে জানো তো। তারপরে সকালে ব্রেকফাস্ট করে রান্না করেছিলাম, আর আজকে রান্না সেরকম কোনো কিছুই করিনি, ঘরে একটাও সবজি ছিল না জানো তো। তো কী করব ভাবছিলাম, তাই ডাল করেছি, ভাত করেছি আর আলু সেদ্ধ করেছি। এইটা করে না ঘুমিয়ে পড়েছিলাম। আর মটর ডালটা ভিজতে দিয়ে রেখেছিলাম, তো এখন সেটা ভিজে গেছে। এবার এটাকে মিক্সারে দেখো বেটে মিক্সারে পেস্ট করে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে এখন তো ভাত খাবো, ধরো 2:30-3টে বাজছে। তো ভাত খাওয়ার সময় এই বড়াটা এখন গরম গরম ভেজে নেব। আর তোমাদের দাদাভাইয়েরও আসার সময় হয়ে গেছে, আর তখন যদি করে নিতাম তবে ঠান্ডা হয়ে যেত আর ভালো লাগতো না। তবে বড়ার তরকারিটা করতে পারতাম, কিন্তু তোমাদের দাদাভাই সেটা আবার পছন্দ করে না, ওই শুকনো বড়াটাই বেশ ভালো খায়। আর বড়ার যে তরকারি যদি করি না, ও একদমই পছন্দ করে না ঝোলের বড়াটা খেতে। তো সেই কারণেই আর তখন আর করিনি। তো গরম গরম ভেজে ভেজে খাবো, তো সেই কারণে এখন দেখো করে নিচ্ছি। তো একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর এখানে তো এই যে ডালটা বাটলাম, আর হচ্ছে একটু চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা যে কোনো বড়া বা পকোড়া এগুলোতে দিলে, বেগনি চপ এগুলোতে দিলে হালকা সামান্য যদি দেওয়া যায় না, তবে যে মুচমুচে একটা ভাব হয় সেটা পাওয়া যায়। আর যদি শুধু ডালের বড়া করো বা শুধু বেসন দিয়ে করো, তবে সেই মুচমুচে ভাবটা আমার মনে হয় যে আসে না। তো সেই কারণে এখানে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, কালো জিরে একটু বেশি করে দিলাম, একটু গোটা জিরে দিলাম, সব দিয়ে ভালো করে মেখে এবার ডালের বড়াটাকে ভেজে নেব। মানে ডালের বড়া দিয়ে বড়াটা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তবে ডালের বড়াটা তোমরা কে কে পছন্দ করো আর কার পছন্দের খাবার সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো এখন চলে এসেছি, এই যে গ্যাসটা ধরিয়ে নিলাম, এবার ডালের বড়াটা গরম গরম করবো, তারপরেই ভাতটা খেয়ে নেব। তো ডালের বড়া ভাজা প্রায় কমপ্লিট, আর এখন এই টিফিন কৌটোতে করে তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিলাম, যাতে করে বড়াটা গরম থাকে। আর এই যে কলাইয়ের ডাল করেছিলাম, আর এখানে আলু সেদ্ধ করে শুকনো লঙ্কা ভেজে মেখে রেখেছি। আর এই হচ্ছে ভাত, আর এটাই হচ্ছে আজকের একেবারে সিম্পল লাঞ্চ মেনু। তো বন্ধুরা, আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে, আর বাইরে একটু বেশি আওয়াজ হচ্ছে, সব বাচ্চারা চেঁচামেচি করছে। তারপরে বুঝতেই পারছো এই যে মামাদের বাড়ি এসেছি, তো সেই কারণে আর কি আওয়াজটা হচ্ছে, তো তোমরা একটু
স্কিপ করে যেও। তো এখন পুরো একেবারে সন্ধ্যা 6:30 বাজে। তো একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে চাটা করে নিলাম। চা খেয়েই বেরোবো বাজারে। জানো তো সকাল থেকেই অপেক্ষায় রয়েছি যে বৃষ্টিটা কখন কমবে আর একটু বাইরে বেরোবো, কিন্তু ওই যে না, বৃষ্টি কমার কোনো নামই নেই। সারাদিন ধরে টিপটিপ টিপটিপ করে হয়েই যাচ্ছে। তো বন্ধুরা এখন চা খেয়ে বৃষ্টি বর্ষা মাথায় করে নিয়ে এই যে বাজারে বেরিয়ে পড়লাম। কারণ কালকে যাব নেমন্ত্রণ বাড়ি, কখন বাজারে যাব, কখন জিনিস আনবো মানে গিফট কিনে আনবো, আর কখনই বা যাব বলো। তারপরেও তো বাড়ির কাজকর্ম রয়েছে, রান্নাবান্না রয়েছে, সবটা তো করে রেখে যেতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই যাবে না। তো সেই কারণেই তো আজকেই বেরিয়ে পড়লাম বাজারে। তো যাই হোক যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো একদম ভেজা আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো যাই হোক এখন বাজারে আসলাম। প্রথমে বাসনের দোকানে ঢুকেছিলাম, সেখান থেকে গিফট নিয়ে নিয়েছি। আর এখন সবজি বাজারে ঢুকেছি, তো সবজি মার্কেট থেকে এখান থেকে কিছু একটা সবজিও নিয়ে নিলাম, যেহেতু সবজি ছিল না, যার কারণে দেখতেই পেলে যে রান্নাও করতে পারিনি কিছু। তো এখান থেকে সবজি নিয়ে নিলাম, আর ব্যাগ আনিনি যে সবজি বাজার করব বলে। তো সেই সঙ্গে একটা ব্যাগও নিয়ে নিলাম মাসির কাছ থেকে। তো ব্যাগ দিয়ে এই যে সবজি দিয়ে দিল মাসি। তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 8:30, আর এখন এই যে বাড়ি আসলাম, পুরো ভিজে গেছি। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর থামাথামির কোনো নামই নেই। তো ওই বৃষ্টির মধ্যে দেখতেই পেলে গেলাম। তো যাই হোক সেই কারণে এই জামাটা পরে গেছি, আর পুরো একদম কাদাতে তো হাত পা ভর্তি হয়ে গেছে মানে রাস্তার জলে। যদিও হাঁটিনি, টোটোতেই করে গিয়েছি, তবুও ভিজে গেছি। তো সিট, এখন টোটোর সিট তো বুঝতেই পারছো পুরো ভিজা থাকে। তো বসেছি একদম পুরো ভিজে গেছি। তো চলো কী কী কিনেছি, আর ভীষণ আমার মানে কি বলবো, একটু মনটা খুশি খুশি, কারণ আমার খুব ছোট্ট ছোট্ট দুটো স্বপ্ন পূরণ হয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তার আগে জামা কাপড়টা চেঞ্জ করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো এবার তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা আজকে বাজারে তো গেছিলাম মেনলি গিফট কিনবো বলে। তো সেই গিফট কিনতে গিয়ে তো অনেক কিছু মানে কাজ করে তারপরে বাড়ি এসেছি এই বৃষ্টির মধ্যে। তো তার মধ্যে খুব দুটো ছোট্ট ছোট্ট ইচ্ছে আমার পূরণ হয়েছে। সেটা তোমাদের কাছে কোনো ব্যাপার নাই হতে পারে। তো যাই হোক আমার কাছে এই দুটো ইচ্ছে কিন্তু অনেকটা মূল্যবান, মানে খুব কষ্ট করে এগুলো পূরণ করতে হয়, জানোই তো। এই আমাদের ছোট সংসার, তার মধ্যে অভাব অনটন সব কিছুই রয়েছে। তো অনেকটা টাকা সংসার চালিয়ে ম্যানেজ করে তার থেকে বাঁচিয়ে এইগুলো আমাকে কিনতে হয়, মানে কোনো ইচ্ছা পূরণের জিনিস বা শখের জিনিসগুলো কিনতে হয়। কারণ শখের জিনিস কেনার জন্য বা কোনো ইচ্ছে পূরণ করার জন্য আমাকে এক্সট্রাভাবে টাকা কিন্তু আমাদের থাকে না। তার জন্য আমাকে অনেকটা সংসারের দায়িত্ব কর্তব্য ম্যানেজ করেই কিন্তু বাঁচিয়ে, সংসার থেকে বাঁচিয়ে তবে সেটা গিয়ে পূরণ করতে পারি। তো তাতে অনেক সময়ও লেগে যায়। তো যাই হোক চলো এবার গিফটগুলো তোমাদেরকে একে একে দেখাই। মেনলি এই যে আমার মেয়ে মানে ছেলে হয়েছে। তো আগামীকাল ওকে ওর শ্বশুরবাড়ি থেকে নিতে আসবে। 5 মাস পূরণ হয়ে গেল, ও মামাদের বাড়িতেই রয়েছে। তো মামি এসেছিল নেমন্ত্রণ করতে। তো ছোট্টখাট্টো একটা আয়োজনও করা হয়েছে সেই কারণে। তো তার জন্যই আর কি এই বাটি আর চামচটা আমি কিনেছি আমাদের পাপার জন্য, সোনা পাপার জন্য। আর আমার কটা কসমেটিক্স জিনিসও কিনেছি। এখানে দেখো হোয়াইট টোন ফেস ক্রিম কিনেছি, একটা হোয়াইট টোন পাউডার কিনেছি, ফেস পাউডার। আর তার সঙ্গে একটা পাউডার বক্সও কিনেছি। আর পাউডার বক্সের মধ্যে এই যে পাফও রয়েছে। তো এই দুটো জিনিস হোয়াইট টোন ফেস পাউডার আর ফেস ক্রিম, এটা আমি বিয়ের আগে ইউজ করতাম, তবে 2-1 বার, রেগুলার নয়। তবে বেশ ভালো, তাই আবার এখন ইচ্ছে হলো যে এটা ইউজ করে দেখা যাক, তাই আর কি নিলাম। আর সঙ্গে দুটো নেল পলিশও নিয়েছি। এবার চলো, আর সবজি বাজার তো তোমাদেরকে দেখালাম। তো যাই হোক সেটা বলিনি। তো এই ছোট্ট ছোট্ট ইচ্ছে দুটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, কারণ সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দুটো জিনিস যদি না শেয়ার করি তবে আমার মানে কি বলবো, সেটা একটা খারাপও দেখায়। তো যাই হোক একটা আমি অডিও বক্স নিয়েছি, যেটা ব্লুটুথ কানেক্ট করে গান শুনতে পারবো। আর বিশেষ করে আমি হনুমান চালিশাটা শোনার জন্য এটাকে আমি কিনেছি। আমার একটা ছিল কিন্তু সেটা খারাপ হয়ে গেছে অনেক দিন আগে, যেটা ভাই আমাকে দিয়েছিল। তো সেটা না খারাপ হয়ে গেছে অনেক দিন হলো, তো ওটা মনে হয় আর ঠিক হবে না। তো বেশ আমার খুব ভালো লাগে এইগুলোতে গান শুনতে। আর গান শুনতে আমি ভীষণ পছন্দ করি। যখন আমার মন খারাপ থাকে, আমি একা থাকি, তখন গান শুনলে আমার মনটা ভালো হয়ে যায়, জানো তো।
তো গান এমনই একটা জিনিস সত্যি তোমার মনটা আলাদা একদম ভালো করে দেয়, আলাদা রকমভাবে গান শুনবে দেখবে তার মধ্যে তুমি ভালো লাগা খুঁজে পাবে, নতুন রাস্তা খুঁজে পাবে। যদি কোথাও থেমে যাও বা সব কিছু মানে গানের মধ্যে দেখবে, যারা আর কি গান শুনতে ভালোবাসো তারা এই ব্যাপারটা বুঝবে। সব কিছু তার মুখে বলে বোঝানো সম্ভব নয়, বলো। তো এই একটা বক্স নিয়েছি, ব্লুটুথ কানেক্ট করে নিতে হবে। আর এখানে একটা নিয়েছি ব্লুটুথ কানেক্টেড হেডফোন, মানে ইয়ারফোন, হেডফোন বলি আমরা অনেকেই, কিন্তু এটাকে ইয়ারফোনই বলে। তো যাই হোক এইগুলো নিয়েছি। তো এটা হচ্ছে JBL-এর বোটের হেডফোন, মানে বোটের ইয়ারফোনগুলো অনেকটাই ভালো, কিন্তু ওটার দাম আবার অনেকটাই হাই। আগেই বললাম এই সমস্ত শখ পূরণের জন্য কিন্তু পয়সা আমাদের থাকে না, তো অনেক পয়সা বাঁচিয়ে অনেক কষ্ট করে আমাদের এইসব ছোটোখাটো শখগুলো পূরণ করতে হয়। তো সেই কারণে আমি আর বোটেরটা নিলাম না, কারণ 1250 টাকা আমার কাছে ছিল না। তো আমি এটা 460 টাকা দিয়ে নিয়েছি, এটার দাম 460 টাকা নিয়েছে, এটা JBL-এর। তো যাই হোক এটার ওয়ারেন্টি নেই, তবে স্পিকারটা খুব ভালো, মানে খুব ভালো শোনা যাচ্ছে এটাতে, এবং পরিষ্কার ঝাঝা করে যে একটা আওয়াজ হয় সেটা কিন্তু নয়। তো সেই কারণে এটা নিলাম। আর দোকান কাকুটা বললো যে নিয়ে যাও, এটা কিন্তু দামের মধ্যে অনেকটাই বেটার একটা ইয়ারফোন। তো সেই কারণে এটা নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানিও। আমার তো ভীষণ মানে আনন্দ হচ্ছে, এই দুটো জিনিস আমি অনেক দিন ধরেই নেবো ভাবছিলাম। তো বক্সটা অনেক দিন আগেই নিতাম, তো ওই যে খারাপ হয়ে গেছে, তো সেই কারণে তো যাই হোক আজকে ফাইনালি নিয়ে নিলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো সব মিলিয়ে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, চ্যানেলে নতুন হলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো আর যদি ব্লগটার কোনো অংশে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো সব মিলিয়ে আজকের ব্লগটা বেশ অনেকটাই বড়, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো এটার জন্য আমার বেশ ভালো লাগছে, প্রত্যেক দিনই তো ছোট ছোট করে একটা ব্লগ শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, এইভাবে তোমরা যেভাবে আমার পাশে রয়েছো, একটু একটু করে মনে হচ্ছে চ্যানেলটা আমার গ্রো করছে। তো আমারও বেশ ভালো লাগছে, এবং আমি চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার। তো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।